India has never won a test match in this stadium. It is Birmingham, Edgbaston Stadium. যেই স্টেডিয়ামে 2022 সালে 378 রান চেজ করে জনি বেয়ারস্টো এবং জো রুট একটা হিস্ট্রি করেছিল তাদের সর্বোচ্চ চতুর্থ ইনিংসের চেজের রেকর্ড। সেখানে আগামীকালকে খেলা শুরু হতে যাচ্ছে। Another exciting game, the greatest game of cricket, the longest format of the game, Test cricket. India taking on England at Edgbaston. এখন England already announced their playing 11. That is unchanged, completely unchanged playing 11 দিয়েছে ইংল্যান্ড। কিন্তু ইন্ডিয়ার প্লেইং 11 যেটা, এটা নিয়ে এখনো কনফিউশন, কারণ ইন্ডিয়া বোল্ড রিয়েলি পুয়ার ইন দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ। দে ব্যাটেড ওয়েল, তারা মারাত্মক ব্যাটিং করেছে ফার্স্টে, কিন্তু তাদের পুয়ার বোলিং অ্যাটাকের কারণে অ্যাপার্ট ফ্রম জাসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, দেয়ার পারফরমেন্স ওয়ার রিয়েলি পুয়ার। এই কারণে ইন্ডিয়ার প্লেইং 11 এখনো কনফার্ম না। আগামীকাল পর্যন্ত আমাদের ওয়েট করতে হচ্ছে। আপনাদের কি মনে হয়, আকাশদীপ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, এই তিনজনের মধ্যে কোন সিমার ঢুকতে পারে জাসপ্রীত বুমরার জায়গায়? সোর্স বলতেছে যে জাসপ্রীত বুমরা ইজ লাইকলি টু মিস দিস টেস্ট ম্যাচ। এখন 100% শিওর না, বাট এটার পসিবিলিটি 99%। এখন যদি বুমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই টেস্টটি না খেলে, সেক্ষেত্রে আপনারা কাকে বুমরার জায়গায় নিয়ে আসতে যাচ্ছেন? প্রসিদ্ধ কৃষ্ণা, তাকেও কি রেস্ট করানো হবে কিনা? যদি কৃষ্ণাকে বসানো হয়, সেক্ষেত্রে আর্শদীপ সিংকে সেখানে আনা যেতে পারে, এটা একটা অপশন। এবং আরেকটি অপশন রয়েছে যে বুমরার জায়গায় আকাশদীপকে খেলানো, অথবা নীতিশ কুমার রেড্ডিকে করুণ নায়ারের জায়গায় খেলিয়ে সেখানে একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার ইন্ডিয়া ইনক্লুড করতে পারে। অন দি আদার হ্যান্ড, যদি তারা ওয়াশিংটন সুন্দরকে খেলায়, সেখানে আবার একটা ব্যাটিং অপশন তারা পায়। তো ইন্ডিয়ার প্লেইং 11 সেট করা খুবই কমপ্লেক্স হয়ে গেছে। বাট আমরা সবাই জানি ইন্ডিয়া কিন্তু কামব্যাক করতে জানে। ইন্ডিয়ানস আর ডেসপারেট টু মেক এ কামব্যাক। দে আর অ্যাবসলিউটলি ডেসপারেট টু বাউন্স ব্যাক। এখন তারা আগামীকালকে জান প্রাণ ছেড়ে দিয়ে খেলার চেষ্টা করবে এই টেস্ট ম্যাচ জেতার জন্য। জাসপ্রীত বুমরা থাকুক আর না থাকুক, ইন্ডিয়ানরা কিন্তু চেষ্টা করে যাবে। এখন খেলাটা এক্সাইটিং হতে যাচ্ছে ডেফিনেটলি, কারণ দুই দলেরই ব্যাটিং আউটস্ট্যান্ডিং। জাস্ট বোলিং এ দুই দলেরই সমস্যা। জোফরা আর্চারকে ইংল্যান্ড ইনক্লুড করে নাই, এটা কেন করে নাই আমি জানি না। তারা হয়তোবা উইনিং টিমের সাথে উইনিং কম্বিনেশনকে কন্টিনিউ করতে চাচ্ছে। বাট ইন্ডিয়া যেহেতু ম্যাচটি হেরে গিয়েছে, তারা কিন্তু এই সেম কম্বিনেশনের সাথে যাবে না ফর শিওর। তারা আর্শদীপ সিংকে খেলাবে বুমরার জায়গায়, এটা মোটামুটি আমার মনে হচ্ছে কনফার্ম। বাট কৃষ্ণাকে যদি বসায়, সেক্ষেত্রে আকাশদীপ খেলবে নাকি ওয়াশিংটন সুন্দর খেলবে, এটা একটা প্রশ্ন। আর বার্মিংহামের যে স্টেডিয়াম, এজবাস্টন স্টেডিয়াম, এখানে কিন্তু স্পিন বল একদমই কাজ করে না, মানে খুবই কম স্পিন বল কাজ করে এখানে। তো এখানে আসলে একজন স্পিনারকে নেওয়া, কুলদীপ যাদবের মতো স্পিনারকে নেওয়া ঠিক হবে কিনা আমি জানি না। বাট আই থিঙ্ক ইন্ডিয়া উইল নট টেক কুলদীপ যাদব। লেটস সি another exciting game, the longest format of the game, টেস্ট ক্রিকেট। এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেট মানেই হচ্ছে এক্সাইটমেন্ট, প্রত্যেক সেশন এক্সাইটমেন্ট, রিমার্কেবল গেম অফ ক্রিকেট।